আন্তর্জাতিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দমাতে পারল না, তারা আরেকটা বুদ্ধি বের করলো, মিথ্যা প্রলোভন দেখালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী করলো? এগুলা এসেছে বিশ্ববিখ্যাত কিতাব আর রাহিকুল মাকতুমের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা সম্পর্কে একজন উতবা ইবনে রাবিয়া, তিনি ছিলেন চতুর চালাক ব্যক্তি। আরবের কুরাইশদের মধ্যে একটা পরামর্শ হলো, আমাদের পক্ষ থেকে একজন লোক নিয়োগ করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু চুক্তি নিয়ে। তখন উতবা ইবনে রাবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল, ভাতিজা, আমরা তো তোমাকে চিনি, তুমি একজন উচ্চবংশীয় মর্যাদা সম্পন্ন ব্যক্তি, তোমাকে এই আরবের মধ্যে সবাই সম্মান করে, কিন্তু তোমার দুই একটা কথার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে, পিতা মাতার মধ্যে কি হয়ে যাচ্ছে, সংঘর্ষ হয়ে যাচ্ছে, তুমি এখানে বিপর্যয় সৃষ্টি করতেছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অফার দিল, এক নম্বর অফার দিল যে তোমার দাওয়াত যদি হয় ধন সম্পদ অর্জন করা, তোমার এই দাওয়াত যদি হয় ধন সম্পদ অর্জন করা, তাহলে আমাদেরকে বলো, আমরা আরবের সর্বশ্রেষ্ঠ তোমাকে ধনী বানিয়ে দিব। এটা হলো এক নম্বর প্রস্তাব। দুই নম্বর প্রস্তাব হলো, তুমি যদি পদমর্যাদা চাও তাহলে তোমাকে এই আরবের নেতা বানিয়ে দেওয়া হবে এবং তোমাকে ছাড়া কোনো সালিশ বিচার হবে না। এটা ছিল দুই নম্বর প্রস্তাব। তিন নম্বর প্রস্তাব হলো, তুমি যদি রাজত্ব চাও তাহলে তোমাকে এই আরবের রাজা বানিয়ে দেওয়া হবে। চার নম্বর প্রস্তাব ছিল, আর তোমার কাছে যদি কোনো জিন আসে, জিন অনেক সময় মানুষের উপর আসর করে, আর এই জিনের চিকিৎসা করার জন্য তোমার কাছে যদি টাকা না থাকে, আমাদেরকে বলো, আমরা তোমাকে এই টাকা দিয়ে জিন থেকে তোমাকে মুক্ত করব। উতবা ইবনে রাবিয়া এই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেশ করলেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আপনার কথা কি শেষ হয়েছে? উতবা বলল, শেষ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তাহলে আমার কথা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুম মিনার রহমানির রহিম, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়া'লামুন, বাশীরান ওয়া নাযীরা, ফাআ'রাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। এভাবে যখন রাসূল